আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি বাবার বাড়ি থেকে শুরু করলাম। আমি বাবার বাড়িতে এখনও বেড়াচ্ছি। আর এই তো আমার বাবা সকালে বাজার থেকে লাউ চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর আজকে আমার আম্মু লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, আর হলো মিষ্টি কুমড়া ভাজি করেছে। আর আমার কাছে লাউ দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে। আর আমার ছেলে তো মিষ্টি কুমড়া খুবই পছন্দ করে। আর আমার ছেলে খালি খালি মিষ্টি কুমড়া বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে খায়। আর এই তো আমার আম্মা রান্না করতেছে, তারপরে আমাদেরকে বুট সিদ্ধ করে দিয়েছে। আর এইভাবে এই বুট সিদ্ধ করলে আমার কাছে খুবই ভালো লাগে, খেতে খুব মজা লাগে। আর আমাদের পরিবারের সবাই এভাবে বুট সিদ্ধ খেতে পছন্দ করে। এরপরে এই তো আমার বাবা গাছ থেকে গাছের পাকা পেঁপে পেড়ে নিয়ে এসেছে। আর গাছের পাকা পেঁপে খেতে খুবই মজা লাগে। এগুলোর মধ্যে কোনো ফরমালিন নেই, ফরমালিন ছাড়া। আর এগুলো খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এই তো আমার ছোটো বোন পেঁপেটাকে এমনি ছুলে কেটে নিচ্ছে। আর পেঁপেটা বেশি একটা মিষ্টি মিষ্টি হয়নি, তারপরও খেতে খুব ভালো লেগেছে, যেহেতু গাছ পাকা পেঁপে। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো বিকালবেলা আমার ছোট বোন বাড়ির উঠানটাকে ঝাড়ু দিচ্ছে। আর বাবার বাড়িতে আসলে আমার কোনো কাজকর্ম করতেই ভালো লাগে না, আমার ছোট বোন সব করে নেয়, সাথে তো আমার মা আছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি। আর আমার কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগে না বাবার বাড়িতে আসলে। জানি না বাবার বাড়িতে আসলে কেন অলসতা চলে আসে। আর বাবার বাড়িতে আসলে শুয়ে বসে খেতে খেলে মন চায়, কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। আর শুয়ে বসে থেকে থেকে একটু একটু করে ভিডিওর ক্লিপ নিয়ে পুরো ভিডিওটাকে জোড়াতালি দিয়ে তৈরি করে নিয়েছি। আর এই তো বিকালবেলা আকাশের অবস্থা কীরকম, বৃষ্টি আসবে। আর এই তো আমার ছেলের দিকে দোলনা খাচ্ছে। আমার ছেলে তো খুব মহা খুশি, দোলনার মধ্যে বসে বসে খুব মজা করে দোলনা খাচ্ছে। আর বলতেছে, আম্মা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি বলতেছি যে, তুমি এভাবে দোলনা খেয়ে না পড়ে যাবে, কে শোনা কার কথা। আর বাড়িতে আসলে আমার ছেলে খুবই মজা করে আর বলে যে, আম্মু কখন নানুর বাড়িতে যাবা, কারণ সে বাড়িতে আসলে দুষ্টামি করতে পারে, খেলাধুলা করতে পারে। আর সব বাচ্চা কাচ্চারা নানুর বাড়িতে আসলে অন্যরকম একটা আনন্দ করে। আর এই তো বিকেলবেলা আমার বোন নুডলস রান্না করে নিচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য। আর এদিকে আমি নামাজ পড়তেছিলাম, আর আমার মেয়ে ভিডিও করতেছে। আর আমার ছোট বোন নুডলসটাকে রান্না করে নিচ্ছে। আর আমার ছেলে নুডলস খুবই পছন্দ করে। আর বাবার বাড়িতে আসলে কোনো কাজকর্ম করা লাগে না, রানীর মতো থাকা যায়। সব কিছু মা তৈরি করে দেয়, আমার ছোট বোন তৈরি করে দেয়। আসলে প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়িতে এসে রানীর মতো থাকতে পারে। তাই প্রত্যেকের মা বাবা ভাই বোনের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয়। একটা লাইক একটা শেয়ারে কাজ করে। একটা লাইক নিয়ে কেন আপনারা কিপটামি করেন বুঝি না, আপনাদের তো কোনো ক্ষতি হবে না। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।